আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো আমি গ্রাম থেকে আসছি, সেটা শুনে আমার ভাবি আসছে আমার সাথে দেখা করতে। তারপর তাদেরকে একটু চা নাস্তা দিলাম। আমরা সবাই চা বিস্কিট খেয়ে নিতেছি। এই তো ভাবির সাথে অনেকদিন পর দেখা হলো। তারপর জানু আপা ছিল, সবাই মিলে এখন চা খাইলাম। আর তারপরে তসিবের বাবা মা ওনারা আসছিল। তারপরে কি করলাম, গ্রাম থেকে আমার ডাল পাঠাইছিল, সেই ডালগুলো সবাই মিলে বাছতেছি। তসিবের বাবা মা, তসিব, আমি, আবু সাইদের মা সবাই মিলে ডালগুলো বেছে নিতেছি। আর এখানে জুনাইদের বাবা নাস্তা পাঠাইছে বিকালের জন্য, আলুর চপ, বেগুনি, পুরি, এগুলো এখন আমরা সবাই একসাথে খেয়ে নিব। আর তসিবের বাবা দেখেন ডালগুলো বেছে দিতেছে, আমার খুব আনন্দ লাগতেছে। মানে সবাই মিলে কাজ করলে ভালোই লাগে। এই ডালগুলো বাছা অনেক কষ্টের, কারণ ছোট ছোট ডাল তো খোসা ছাড়াইতে গেলে অনেক কষ্ট হয়। তারপরে তো নাস্তাগুলো ঢেলে নিলাম। এখন সবাই একসাথে নাস্তা খাবো। আর আমার কিউটি বেবি দেখেন ওর মাকে খাইয়ে দিতেছে, তারপর ভাইকে খাইয়ে দিবে। সে আর কি এরকমই, সবার সাথে মিশে অনেক ভালো, সে লক্ষ্মী মেয়ে আমার। তারপরে তো আজকে আমি ডাল রান্না করব, তাই রান্নাঘরে আসলাম। আজকে আর নাস্তার ভিডিও দেইনি। তারপর ভাত বসাই দিছি, টমেটো চাটনি করব, চাটনি চুলায় বসাই দিছি। আর এখানে মুরগি কেটে নিছি, আলু, তারপর মুরগি একসাথে ধুয়ে নিছি, ডালগুলো ভালোভাবে ধুয়ে নিছি। চিংড়ি মাছ আনছিল বাজার থেকে, সেটা এখন আমি কেটে নিব। তারপর এখানে মা কাঁচামরিচ কেটে নিতেছে। আজকে আমি কাঁচামরিচ ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খাবার এটা। এটা খুবই ভালো লাগে আমার কাছে। এটা সব সময় আমরা খাই, মানে গ্রামের সবাই সব সময় খায়, কিন্তু আমরা মাঝে মধ্যে খাই। গ্রাম থেকে কাঁচামরিচ আনছি তো, তাই সেটা দিয়ে রান্না করবো। আর এখানে আমি কথা বলতে বলতে মুরগির মাংস, আলু একসাথে কষিয়ে নিছি। এখন ডালটা দিয়ে দিব। ডালটা আগে দিলে হয়তো কি গলে যেত, তরকারিটা আঠালো হয়ে যেত, বেশি ভালো লাগতো না। তারপরে এই তো ডালটা এখন হালকা কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিব। তারপরে এখানে কাঁচামরিচগুলো সিদ্ধ বসাই দিয়েছি, একটু সিদ্ধ করে নিব যাতে জালটা কম লাগে। আর বিচিগুলো আগেই ধুয়ে ফেলে দিছি, শুধু খোসাটা নিব। এই তো তরকারির ফাইনাল লুক। একটু জল জল রাখছি, কারণ ডাল তো একটু ঘন হয়ে যাবে। তারপর আমি চিংড়ি মাছগুলো এখন ভেজে নিতেছি। বড় চিংড়ি মাছ তো আমি রান্না করার আগে একটু ভেজে নেই। আর আমার ভিডিওতে অনেক শব্দ হতে পারে ব্যাকগ্রাউন্ডে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এখানে অনেক শব্দ, সবাই কথা বলে তো তাই। এখন আমি রান্না বসাই দিয়েছি, চিংড়ি মাছ রান্না করব। এখানে তেল পেঁয়াজ দিয়ে দিছি, একটু আদা রসুন বাটা দিলাম। আর 3 রকমের বাদাম পেস্ট করা, সাথে পেঁয়াজ ছিল, সেগুলো ব্লেন্ডারে বেটে এখন আমি সেগুলো দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়ো দিব না, আমি শুধু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিব, ভালোভাবে বাদামগুলো কষিয়ে নিব। আমার ময়না অনেক চিল্লাচিল্লি করতেছে। তারপরে এই তো মশলাটা কষানো হইতেছে, এখন তেল উঠে গেছে। তারপর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে তো মরিচগুলো দিয়ে দিলাম, এখানে পানি দিব না। মরিচগুলো ভালোভাবে কষিয়ে তারপরে ভেজে নিব। এভাবে আমাদের গ্রামে সবাই খায়, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে এই তো কষানো হয়েছে, এখন এই তো তেল উঠে গেছে। তারপর ফাইনাল লুক অনেক সুন্দর লাগতেছে দেখতে, মাশাল্লাহ, কালারটা সুন্দর আসছে। তারপর এই তো আমি খেতে বসে গেছি, জুনাইদের বাবা, আমরা সবাই এখন একসাথে খেতে বসছি। মরিচ ভাজিটা অনেক মজা হয়েছিল। আমার ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। আর এই তো বৃষ্টি হলো, আর ঢাকায় আসলাম, আর এই প্রথম বৃষ্টি পেলাম। বৃষ্টির ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার অনেক পছন্দ এই ওয়েদারটা। আর টিনের চালে দ্বারা, টিনের ঘরে যখন থাকতাম না, তখন এই যে ঝুমঝুম বৃষ্টির শব্দটা আমার কাছে খুবই ভালো লাগতো। আর এখন এই ছাদের ঘরে তো বেশি একটা বৃষ্টি বোঝা যায় না, বাইরে চাইলে অনেক সুন্দর লাগে। আর আমার কিউটি বেবি দেখেন খুশির চোটে আমরা নাটক দেখতেছি, সিরিজ দেখতেছি, সেটা আবার একটু গানের সাউন্ড হইতেছে তো সে দেখেন কিভাবে নাচতেছে, কত সুন্দর করে, এইটুকু বাচ্চা কত সুন্দর করে নাচে, মাশাল্লাহ। আমার মেয়ে ছোটোবেলায় এভাবে নাচতো, সেটা আমি একটু ভিডিও ধরলাম, তখন তো আর ভিডিও ধরে রাখতে পারিনি, তাই আমার কিউটি বেবিটাই একটু ভিডিও করে রাখলাম, স্মৃতি হিসাবে থেকে যাবে। অনেকক্ষণ নাচছে, যতক্ষণ নাটকের মিউজিক হয়েছে ততক্ষণই ও নাচছে। তারপরে তো ওর নাচ সবাই এনজয় করেন। আমার মেয়ের কথা, ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেল, আবার একটু জিরাইতেছে, তারপর উঠে আবার নাচা শুরু করে দিল।
খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর ও তো ক্যামেরা চালু করলে এমনি একটু অফ হয়ে যায়। তারপর কি এত নাচছে, তারপরে একটু বার্গার এনে দিলাম, যে বার্গার খেয়ে নাও, জিরিয়ে নাও। এই তো নিজে খাইতেছে, বাইকে খাইয়ে দিতেছে, তারপর এখন ছোটো বাইকে খাইয়ে দিব। হাতে একটু মেয়োনিজ ভরতে, দেখবেন এখন হাতটা পুছে দিতে বলবে। সে এত পরিষ্কার, অথচ ধুলাবালু সবই খায়, কিন্তু হাতে একটু ক্রিম ভরলে সেটা সে পরিষ্কার করে দিতে বলে। তারপর এখন এই তো বাইকে খাইয়ে দিতেছে, সবাইকে নিয়ে খেতে সে পছন্দ করে। একটা খাবার দিলে সবাইকে খাইয়ে দেয়। আর তারপরে তো আমরা এখন চা খেয়ে নিব, চা বার্গার এগুলো এখন খেয়ে নিব। চাটা ঢেলে নিতেছি, মা, আমি, আমার মেয়ে, আমরা সবাই মিলে এখন সন্ধ্যার নাস্তা এটা দিয়েই করব। এখানে মিনি বার্গারগুলো সবসময়ের মতোই মজা হয়। তারপর একটু এনে খাইলাম। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।